আলহামদুলিল্লাহ, আমরা ঈদগাহ ময়দানের দিকে রওনা দিয়েছি। পথে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা ঈদগাহ গেটের সামনে পৌঁছে যাব। দেখুন, ব্যস্ত শহর, ব্যস্ত রাস্তা। এটা পাংশা উপজেলার জলিলপাড়া গ্রামের একটা ঈদগাহ। এখানে 3টা গ্রামের মানুষ একসঙ্গে নামাজ পড়ে। দেখুন, মানুষজন নামাজের সামনে খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে মানুষ নামাজে যাচ্ছে। নামাজের সময় আজকে 8টার সময় দেওয়া হয়েছে। দেখুন মানুষ কীভাবে ঈদগার মধ্যে ঢুকতেছে। আসলে বছরে 2টা ঈদ পাই আমরা মুসলিমরা, এবং আমরা এই 2টা ঈদে সমস্ত এলাকার লোক একসঙ্গে নামাজ পড়তে পারি। দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে আমরা নামাজে যাচ্ছি। একটা সময় ছিল আমাদের 3টা ঈদগাহ ছিল গ্রামে, এই 3 গ্রামের মিলে 3টা ঈদগাহ ছিল। এখন আল্লাহর রহমতে সেটা ভেঙে একবারে জলিলপাড়া আমাদের যে গোরস্থান, মূল গোরস্থানে সম্পূর্ণ লোকজন একসঙ্গে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। ও আল্লাহ, আমি ভাবছিলাম যে লোকজন মনে হয় ভরে গেছে, কিন্তু এখনও তো সেই পরিমাণ লোক ঈদগায় আসে নাই। আস্তে আস্তে আসতেছে লোকজন, এখনও আসে নাই, কিন্তু ওইদিকে তো টাইমও বেশি নাই। মনে হয় 10 থেকে 15 মিনিট সময় আছে। আল্লাহ আকবার। মানুষ যে কেন এত লেজি নামাজের ক্ষেত্রে মানুষ। আলহামদুলিল্লাহ, দেখেন নামাজের আগ মুহূর্তে, নামাজের দাঁড়ানোর আগ মুহূর্তে দেখেন ঈদগাহ প্রায় ভরপুর হয়ে গেছে লোকজনে। কত লোকজন নামাজ পড়তে আসে। ওই পাশে প্রস্থান, আমাদের প্রস্থান ময়দান। এখানে নামাজ পড়ে হলো জলিলপাড়া, ভেল্লাবাড়িয়া গ্রাম, এবং এদিকে প্রায় দুর্গাপুরের কাছাকাছি একটা অঞ্চল, কাছাকাছি লোকজন, মানে বহুত লোকজন এখানে নামাজ পড়ে একসঙ্গে। দেখছেন কত লোক। নামাজ শেষে আমরা বসার অবস্থায় রয়েছি। এখন খুতবা শুরু হবে। এই অবস্থায় আমরা এখনও ঈদগাহে অবস্থান করছি। এটাই হলো আমাদের গ্রামের ঈদগাহ, গ্রাম্য পরিবেশ, যেখানে মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে এবং সকলে সবার সাথে দেখাশোনা করতে পারে। এই একটা দিনে বছরে রোজার দিয়ে একদিন আর কুরবানির দিয়ে একদিন। الله أكبر الله أكبر لا